আল্লাহ বলে, কই যাবি, কই যাবি, কই যাবি? আমার এই বাউন্ডারির বাইরে তোর যাওয়ার জায়গা নাই। কার কাছে যাবি? কে তোর আপন? কে তোর আপন? কোথায় যাবে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, পারলে আমার এই আসমান জমিনের বাউন্ডারির বাইরে যাইয়া দেখা। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি রে পাগল? কোথায় যাবি রে বান্দা? আয় আয় আয়, আমি হাত বিছাইয়া দিলাম। তুই শত অপরাধ লইয়া, শত গুনাহ লইয়া, শত অন্যায় লইয়া, 15-20 বছর 40 বছরের গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, আসমান পরিমাণ গুনাহ। লাউ বালাগাতিজ যুনুবা ইলা আনানিস সামা, তোর গুনাহ যদি আসমান করে পৌঁছায় যায়, তো গুনাহ কেউ করতে পারে না। তবুও যদি আমার নাম রহমান, আমি আমার রহমান যদি বুঝতি, রহমান যদি চিনতি, তাহলে আমারে বাদ দিয়া আর কারো দরজায় দাঁড়াইতি না। আর রহমান কাদেরকে বলতেছে? মক্কার কুরাইশদেরকে বলতেছে। কাদেরকে? মক্কার কুরাইশদেরকে নাজিল করছে। আবু জাহেল নবীরে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিছে। উতবা রবিয়া নবীজিরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। সাইবা নবীজিরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আবারও গেছে, ওয়ালাকাদ সাররাফনাল কুরআন ওয়া তাসরিফির রিয়াহ। আল্লাহ বলে, আমার কোরআনকে আমি এক এক ভাবে, এক এক ঢঙে বারবার বারবার নাজিল করলাম। কখনো বাতাস মুগ্ধ হয়, কখনো স্নিগ্ধ হয়, কখনো গরম হয়, কখনো এসির বাতাস হয়। আমার কোরআনটা কখনো আনন্দময় বানাইলাম, কখনো মিষ্টি বানাইলাম, কখনো মধু বানাইলাম। এক এক আয়াতের মধ্যে, আয়াতের গাঁথনির মধ্যে মজা দিয়া ভরা। আমার এই কোরআনটা গোছানো, আমার এই কোরআনটা শ্রেণীবিন্যাস দ্বারা ভরা, আমার এই কোরআনটা মধু দ্বারা ভরা, আমার এই কোরআনটা মায়া মমতা দ্বারা ভরা। আল্লামাল কোরআন, আমি রহমান। ও আমার বান্দা, এক নম্বরে তোরে আমি আমার কোরআন শিখাইয়া দিলাম। তো আল্লাহ বলে, আমি রহমান। আমার সবচেয়ে বড় দয়া মায়া মমতা কি? আমার সবচেয়ে আপন কাছের কে? যারে আমি কোরআন শিখাইয়া দিলাম। তাহলে যে কোরআন জানে সে আল্লাহর সবচেয়ে মাহবুব। দুনিয়াতে ইঞ্জিনিয়ার হইতে পারো, ডাক্তার হইতে পারো, অট্টালিকার মালিক হইতে পারো, বিজনেস ইকোনমিক্স পড়তে পারো, একম পাস করতে পারো, কোরআন যদি না জানো, আল্লাহ যদি না চিনো, মারেফত যদি না জানো, আল্লাহর প্রেমে দেওয়ানা না হও, সুন্দরী হইলে দামি হওয়া যায় না, ডাক্তার হইলে দামি হওয়া যায় না, পীর হইলে দামি হওয়া যায় না, মাল শিল্পপতি হইলে দামি হওয়া যায় না, গাড়ি বাড়ির মালিক হইলে দামি হওয়া যায় না। আল্লাহ বলে, যার সিনার মধ্যে আমার প্রেম, আমার মধু কোরআন আছে, তারে আমি দামি বানায় দে। 8 বছর বয়স, ছোট্ট জায়েদের আব্বা তারায় দিছে, মায় তারায় দিছে, মারে ডাকাইতেরা নিয়ে গেছে। জায়েদ এতিমের মতো নবীজির কাছে যায়া নবীজিরে জড়ায় ধরে আর কান্দে, নবী আমারে তারায়া দিয়েন না, আমারে তারায়া দিয়েন না, আমারে আমার আব্বার কাছে দিয়েন না, আমারে আমার জন্মভূমিতে পাঠিয়ে দিয়েন না। আমি যে আপনার সাথে মিশা, আপনার আসল ধরিয়া, আপনার প্রেমে দেওয়ানা হইয়া আমারে যে কোরআন শিখাইলে, নবী ওই কোরআন আমি কোথায় গেলে পাবো? আমার হৃদয় কোরআন লাগাইয়া দেয়। আল্লামাল কোরআন। আল্লাহ বলে, আমি রহমান, যারে ভালোবাসি তারে 1 নম্বরে কোরআন শিখাই। আল্লাহু আকবার। রহমান যারে ভালোবাসা দেয়, তারে 1 নম্বরে কি দেয়? কোরআন দেয়। ভিতরে কি দেয়?
কোরআনের মধু দিয়ে দেয়, কোরআনের প্রেম দিয়ে দেয়। তাহলে যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলে কাল বাইতিল খারিব, যে ঘরের মধ্যে রোজানা কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরটা আমি বিরান বানায় দেই, বেবরকত বানায় দেই। কোটি টাকা হইতে পারে, লাখ টাকা হইতে পারে, ঘরের মধ্যে ছেলেতে যদি কোরআন না পড়ে, পুতের বউ যদি কোরআন না পড়ে, স্ত্রী যদি কোরআন না পড়ে, মেয়েতে যদি কোরআন না পড়ে, তাহলে তোমার এই ঘরের মধ্যে বেবরকতির ঘর। তোমার এই ঘরের মধ্যে আসমানের সাথে কোনো কালেকশন নাই। তোমার এই ঘরের মধ্যে আসমান থেকে বরকতের তার কাটা দেওয়া হয়, আসমান থেকে বরকতের তার। এই বিল যদি না দেয়, বর্তমান জমানায় বোঝা সহজ, প্রত্যেকের ঘরে ওয়াইফাই লাইন আছে। 500 টাকা 1000 টাকা দিলে ওয়াইফাই লাইন লাগায়নি। ওয়াইফাই লাইন লাগাইলে ইন্টারনেট চলে। ওয়াইফাই লাইন লাগাইলে ভাষা বোঝেন না, কথা বোঝেন? ওয়াইফাই লাইন লাগাইলে ইন্টারনেট চলে। এবার ইন্টারনেট চালাইয়া চালাইয়া ওয়াইফাই দ্বারা জার্মানের ঘটনা দেখে, জাপানের ঘটনা দেখে, সৌদি আরবের ঘটনা দেখে, রাষ্ট্রের খবর দেখে, আফ্রিকার জঙ্গলের বাঘ জঙ্গল দেখে। ওয়াইফাই চালাইয়া নেট দিয়ে সব দেখা যায় কি যায় না? সৌদি আরবে স্বামীর সাথে কথা বলা যায়, বাবার সাথে কথা বলা যায়, দেশে স্ত্রীর সাথে কথা বলা যায়। আল্লাহ বলে, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুই যদি তোর ঘরের মধ্যে রহমান ওয়াইফাই লাগাইতি, আল্লাহু আকবার, তুই যদি তোর ঘরের মধ্যে রহমানের ওয়াইফাই লাগাইতি, আল্লামাল কোরআন, রহমানের তার তোর ছেলের মধ্যে লাগতো, মেয়ের মধ্যে লাগতো। আজকে তো ছেলে ইন্টারনেট টানে আর ন্যাংটা ছবি দেখে, বিদেশি ছবি দেখে, লুসলামি ছবি দেখে। আর তুই যদি তোর ঘরের মধ্যে রহমানের তার লাগাইতে, কলিজার মধ্যে রহমানের তার লাগাইতে, তাহলে তুই ঘরের মধ্যে সকালে তেলাওয়াত করলে আল্লাহ বলে আমি আসমানের তার লাগাই দিতাম, ওয়াইফাই লাগাই দিতাম। ঘরের মধ্যে নামাজ পড়লে ডাক দিলে আল্লাহ দেখা যায়, তেলাওয়াতে মজা আইসা যায়, জিকিরে মজা আইসা যায়, নামাজে মজা আইসা যায়, খানায় মজা নূর আইসা যায়, ইবাদতে মজা আইসা যায়। যে ঘরের মধ্যে তেলাওয়াত বন্ধ হয়ে যায়, দুনিয়ার ওয়াইফাই লাগায়, আসমানের ওয়াইফাই লাগায় না, রহমানের ওয়াইফাই লাগায় না, মুলকের ওয়াইফাই লাগায় না। আল্লাহ বলে এই ঘর আমি আসমান থেকে কাইটা দেই। লক্ষ পয়সা হইতে পারে, সুন্দরী বউ হইতে পারে, কিন্তু ঘরের মধ্যে শান্তি না। বউ বিএ পাস, এমএ পাস, মাস্টার্স পাস, চেহারা বালা, নাকটা খারা, 5 বেলা লিপস্টিক দেয়, সকালে একবার দেয়, রাত্রে একবার দেয়, আসরের সময় মার্কেটে একবার দেওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময় লিপস্টিক দেয়, জোড়া জোড়া শাড়ি কাপড় পাল্টায়, কিন্তু স্বামীর লগে মিলে না, শাশুড়ির লগে মিলে না। ঘরের মধ্যে সব টাইস দিয়া ভরা, কিন্তু শান্তি মিলে না। বলে দিলটা ভালা না, দিলের মধ্যে রহমানের সম্পর্ক নাই, দিলের মধ্যে মাওলা প্রেমের সম্পর্ক নাই। আল্লামাল কোরআন, আমি রহমান, রহমান যারে কোরআন শিখায় দে, আমি ওই ঘরের মধ্যে শান্তি দিয়া দে। আজীব আজীব। এবার আল্লাহ কি বলেন? খালাকাল ইনসান, আগে কোরআন শিখাইলাম, পরে মানুষ বানাইলাম। আগে কোরআন শিখাইলাম, আগে মানুষ হয় না আগে শিখি? আগে তো জন্ম হয়, পরে না শিখে। আল্লাহ যে উল্টা কইলেন, খালাকাল ইনসান, আগে শিখাইলাম, পরে মানুষ বানাইলাম। আল্লাহ কয় আমি রুহের জগতে তোরে শিখাই দিলাম। প্রাইমারি স্কুলের জগৎ, এটা রুহের জগৎ। মায়ের পেটের আসার আগে আসমানের রৌহে মাহফুজে রুহের জগতের মধ্যে সব রুহগুলি একসাথে ছিল। আল্লাহ বলে ওই সময় আমি তোরে শিখাই দিলাম, তোর রব আমি, তোর বানানেওয়ালা আমি, তোর পালনেওয়ালা আমি, তোর মালিক আমি। দুনিয়াতে যে বড় বড় কাঁঠাল দেখবি, বড় বড় তরমুজ দেখবি, বড় বড় মাছ দেখবি, বড় বড় সাগর দেখবি, সাবধান, আমি আল্লাহরে ভুলিস না, বানানেওয়ালা আমি আল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। রুহের জগতে সব প্রাইমারির ছাত্রের মতো সেও 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 করছে। আল্লাহ কয় সব একসাথে ক, রবকে কয়, রব হইলেন আল্লাহ। বলছে কি বলেন?
এখন দুনিয়াতে আইসা রব ভুলে গেছে, কেউ জমিনদের রব বানাইছে, কেউ ছেলেরে রব বানাইছে। আমার জমিন না হইলে কে খাওয়াইব, দোকান না হইলে কে খাওয়াইব, নেতা না হইলে কে খাওয়াইব, বড় ছেলে বিদেশ না গেলে কে খাওয়াইব। হাই, আল্লাহ বলে রব আমি রুহের জগতে শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম। খালাকাল ইনসান, এরপরে আমি রুহের জগৎ থেকে আমি মায়ের পেটের মধ্যে 3 অন্ধকারের মধ্যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আরহাম মানে রেহেম, মায়ের পেটের বহু বছর, মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ। ওয়াল্লাযী সাব্বারাকুম, চেহারা আমি ঢক দিলাম, নাক আমি বানাইলাম, ঠোঁট আমি বানাইলাম, চোখ আমি বানাইলাম, স্বাস্থ্য আমি বানাইলাম, রূপ আমি দিলাম, ঢং আমি দিলাম আল্লাহ, কণ্ঠনালী আমি দিলাম আল্লাহ, কণ্ঠনালী কণ্ঠ আমি দিলাম। মায়ের পেটের মধ্যে যদি জিব্বা না আনে, দুনিয়া দেখে জিব্বা লাগাই তার মধ্যে। মায়ের পেটের মধ্যে কেউ যদি কান না বানায়, দুনিয়াতে এসে কেউ কান বানাইতে পারবে না। নাক যদি না বানাইয়া দিত, ও কুটিপতিওয়ালারা, ও শিল্পপতিওয়ালারা, ও বিজ্ঞান সায়েন্সওয়ালারা, একটা নাক দুনিয়াতে কেউ বানাইতে পারবে না। ছোট্ট ছেলেটার নাক, আমি বারবার বলি, মানুষ নামের পৃষ্ঠা যতবার খুলি ততবার নিপুণ কারিগর আল্লাহ তোমারে দেখি। কি এক নিপুণ কারুকার, ছোট্ট মুখের মধ্যে ছোট্ট নাক, ছোট্ট দুটি চোখ, ছোট্ট পাপড়ি দিয়া, ছোট্ট জিব্বা দিয়া, ছোট্ট কণ্ঠনালী দিয়া, কত সুন্দর কইরা এক নিপুণ কারুকার কইরা বানাইলাম আমি রহমান। খালাকাল ইনসান, আমি মায়ের পেটের মধ্যে তোরে আমি নিজ হাত দ্বারা বানাইলাম। না কোনো ডাক্তারে বানাইছে না, আমার বয়ে বয়ে মা আব্বা বয়ে যেতে থাক, একা একা রাখতে অন্ধকারে আব্বা বয়ে বয়ে বানাইছে। আল্লাহু আকবার। এবার আল্লাহ কি বলেন, আল্লামাহুল বায়ান, এবার তোরে মানুষ বানাইলাম, এবার তোরে বয়ান শিখাইলাম, কথা বলা শিখাইলাম, আর নুতকুর রুইয়া, তোরে দেখা শিখাইলাম, বলা শিখাইলাম। আল্লাহু আকবার। আচ্ছা, জন্মের সাথে সাথে আইসা ওই যে আমার আগে হুজুর মৌলানা সাহেব খুব ভালো বয়ান করছে, বলছে নি মা আমারে ভাত দেন, মা আমি মুইটা দিছি, আমার মুতের খাতা সাফ করে। কি করছে? কান্দে দিছে। কি করছে? জন্মের সাথে সাথে কান্দা দিছে। মাও বলতে পারে নাই, 6 মাস না গেলে মা বলতে পারে না। প্রথম কান্দে কি মা কয়? আব্বা কয়, নানা কয়, কিছু বলে, কান্দে, কি বলে? কান্দে। মাও বলতে পারে না যে মায়া লাগবো, আব্বাও বলতে পারে না, ভাইও বলতে পারে না, কিন্তু কান্দা দিলে ভইনে আইসা দৌড়ে ছোট্ট ভাইয়ারে ধরে, মা এসে দৌড়ে চুলার কাছ থেকে দৌড়ে আসে, মার গার মধ্যে জ্বর, মার গার মধ্যে জ্বর, উঠতে পারে না, যে কায়দা দেয় তাড়াতাড়ি উঠিয়া গরম পানি করিয়া বারে বারে ওরে খাওয়ানোর চেষ্টা করে। আল্লামাহুল বায়ান, ও যতবার কায়দা দেয় আল্লাহ বলে আমি ততবার ওর মায়ের মধ্যে মায়া ঢাইলা দে। আল্লামাহুল বায়ান, আমি কান্দা শিখাইয়া দিলাম, আমি বলা শিখাইলাম, আমি ভাষা শিখাইলাম। আমি যদি কান্দা না শিখাইতাম কেউ তোর প্রতি মায়া দেখাইতো না। আল্লামাহুল বায়ান, ও বান্দা কান্দা দিলে তোর মার মায়া লাগছে, আব্বার মায়া লাগছে, আয়া এখন তোর অনেক যোগ্যতা, পয়সার যোগ্যতা, গাড়ি বাড়ির যোগ্যতা, শিল্পপতির যোগ্যতা, মুফতিগিরির যোগ্যতা, এমপিগিরির যোগ্যতা, এখন না অনেক যোগ্যতা হয়েছে। এখন তুই যোগ্যতা হওয়ার পরে তুই আমারে ভুলে গেছস।
এখন তুই এমপি হয়ে আমারে ভুলে গেলি, নেতা হয়ে আমারে ভুলে গেলি, ইঞ্জিনিয়ার হয়ে আমারে ভুলে গেলি, ডাক্তার হয়ে আমারে ভুলে গেলি। পয়সা বেশি হয়েছে দেখা ঠিক মতো মসজিদে এসে নামাজ পড়তে পারে না, পয়সা বেশি হয়েছে দেখা তুই ল্যাংডা হয়ে গেছস। আগে পয়সা কম ছিল, পর্দা ছিল, লুঙ্গি ছিল, এখন পয়সা বেশি হয়েছে, বিদেশের তন কামাই করে আইছে, এখন দেখি যে রাস্তায় ফাড়ার মতো লেঙ্গুটি জাঙ্গা ফইরা ঘুরে বেড়ায়। আছে না নাই? তোর পয়সা বেশি দিলাম, যোগ্যতা দিলাম, শিক্ষিত বানাইলাম, তোরে জবানের যোগ্যতা দিলাম, লেখনির যোগ্যতা দিলাম, এখন তুই জানোয়ার হয়ে গেছ। আগে তো তুই অশিক্ষিত থাকতে, আগে তো তুই পয়সা না থাকতে মানুষ ছিলি, আল্লাহ বইলা ডাক দিতি, গ্রামের মানুষের একটা সালাম দিতি, লুঙ্গি বইরা দাঁড়াইতি। এখন তোর বিদেশে যাইয়া পয়সা নেতা হওয়ার কারণে, শিক্ষিত হওয়ার কারণে, পয়সা বেশি হওয়ার কারণে এখন তুই কেউরে সালাম দেস না, এখন কারোর সাথে সম্মানের সাথে কথা বলস না, এখন তুই মোটরসাইকেল লইয়া ল্যাংডা জাঙ্গা বইরা ঘুরে বেড়াস। আগে তোর মাইয়াটা নম্র ছিল, ভদ্র ছিল, বউটা ভদ্র ছিল, এখন পয়সা বেশি হওয়ার কারণে রাস্তায় দেখি কি ল্যাংডা মাইয়া খাড়াই রয়েছে, জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি ভরা। কি হইতের মাইয়ার অবস্থা কা হইতের ফুলার বর্তমানে আমেরিকার তোর পয়সা বেশি ফাটায়। তো তোরে টাকা দিলাম আল্লাহ চিনার জন্য, তোরে চোখ দিলাম আল্লাহ চিনার জন্য, জিব্বা দিলাম আল্লাহ চিনার জন্য, সম্পদ দিলাম আমার প্রেমে দেওয়ানা হওয়ার জন্য। সম্পদ পেয়ে দি তোর বউ ল্যাংডা হয়ে গেছে, তোর মাইয়ায় ল্যাংডা হয়ে গেছে, ফুতের বউ জামাইতে ল্যাংডা হয়ে গেছে। কিরে তুই আল্লাহ ভুলে গেলি, তারপরও আমি তোর ঘেটি পেছে ধরি না। ঘরের মধ্যে ফুলারে একটা কনি দিয়া যদি শোয়াই দিতাম, জামাইরে যদি একটা কেনু দিয়া ফেরেশতায় প্যারালাইসিস দিয়া শোয়াই দিত, আল্লাহ কয় না 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 আমি না রহমান, মিনা রহমান। আর কত তুই অস্বীকার করবি, আর কত তুই গাদ্দারি করবি, আর কত তুই নিমুখারামি করবি। এবার কয় আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। দেখোস নি আল্লাহ কেমনে বলে, সূর্য কত বড়, সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, 30 কোটি 9 লক্ষ 30 কোটি মাইল দূরে উপর করা, প্রতি সেকেন্ডে 24,000 লক্ষ বর্গ কিলোমিটার দ্রুত গতিতে চলে। এত বড় সূর্য একটু তাপ দিলে তুই সহ্য করতে পারস না। 13 লক্ষ গুণ বড়, 9 লক্ষ 30 কোটি মাইল দূরে, ওইখান থেকে একটু তাপ দিলে তোর সহ্য হয় না। গাছ পুইরা যায়, টিন পুইরা যায়, শরীর পুইরা যায়, জমি পুইরা যায়। ওই সূর্যটা আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওই সূর্যটা আমার অনুমতি ছাড়া এক মুহূর্ত চলে না। ওই সূর্যটা আমার সেজদা দিয়া চলে। আশ-শামসু ওয়াল কমারু ইয়াসজুদান, চন্দ্র ইন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশ-শামসু, সূর্য আমারে সেজদা দেয় সকাল বেলায়, চন্দ্র আমারে সেজদা দেয়। ওয়ান নাজুম, তারকা, তারকা এত বড় বড় তারকা, কোটি কোটি তারকা। ওয়াশ-শাজার, বড় বড় গাছ, পাহাড়ের মধ্যে গাছ, বড় বড় পাহাড়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াতাফায়্যাউ জিলালু আনিল ইয়ামিনি ওয়াশ-শামাইলি সুজদান লিল্লাহ ওয়াল্লাহু জাআলা লাকুম, আমি বানাইলাম পাহাড় বানাইলাম, ওয়া জাআলা লাকুম আকনানা, পাহাড়ের ছায়া বানাইলাম, পাহাড়কে তোর জন্য, পাহাড় আমারে সেজদা দেয়, গাছগুলি আমারে সেজদা দেয়। তুই ছোট্ট ক্ষুদ্র, একবার সর্দি হইলে তুই অচল হয়ে যা, একবার পাতলা পায়খানা হইলে তুই অচল হয়ে যা, একবার ডায়াবেটিস হইলে তোর শরীরের চেহারা থাকে না, একবার জ্বর হইলে তোর স্বাস্থ্য থাকে না, একবার তোর শরীরের রোগ ব্যায়াম, পিত্তথলিতে পাথর হইলে তোর ঘরের মধ্যে শান্তি লাগে না, তোর রূপ লাবণ্য থাকে না, একটু ক্যান্সার হইলে কেমন না দিলে চুলগুলি উঠে যায়, স্বাস্থ্য থাকে না, মাল সম্পদ থাকে না, ঘর বাড়ি বিরান হয়ে যায়, সব সৌন্দর্য আমারে ডাক দেয়, কিরে তোরে এত আদর দিয়া বানাইলা, আমি না রহমান, আমারে আল্লাহ বলে একটা ডাক দে। আজীব আজীব তাফসীর পরিবেশন না। ওয়াস-সামা রাফা'া ওয়া ওয়াদা'আল মিজান,
এই 7 তবক আসমানটারে পিতলের আসমান, লোহার আসমান, সীসার আসমান, এক এক আসমান আরেক আসমান থেকে এই পরিমাণ মোটা। এই দুনিয়া থেকে আসমান কত দূরে, আজ পর্যন্ত আসমান কত দূরে কেউ কল্পনা জল্পনা করতে পারে না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদুআহা লিল আনাম। জমিন তোর জন্য বিছানা বিছাই দিলাম, কোন জমিন রে নরম বানাইলাম, কোন জমিন রে শক্ত বানাইলাম, জিলালু কোন জমিন রে তোর উপযোগী বানাইলাম। সব জমিন যদি বালু মাটি বানাইলাম তো তুই ঘর করতে পারবি না। আবার সব জমিন যদি পাহাড়ের মতো বানাইতাম তাহলে তুই গাছপালা করতে পারতি না, খেত খামার করতে পারতি না। তোর জন্য জমিনটারে কোনো জায়গায় বিছানা বিছাইলাম, কোনো জায়গায় সূর্যমুখীর কালার দিলাম, কোনো জায়গায় হাসনা হেনার কালার দিলাম, কোনো জায়গায় ধানের কালার দিলাম। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাত, কোনো জায়গায় লিচু ফুলের কালার দিলাম, কোনো জায়গায় গমের জন্য বানাইলাম, কোনো জায়গায় আঙ্গুরের জন্য বানাইলাম, কোনো জায়গায় চাঁপাইনবাবগঞ্জে আমের জন্য বানাইলাম, চিটাং পাহাড়ি অঞ্চলে ফলের জন্য বানাইলাম, কুমিল্লা নোয়াখালীতে মাছের জন্য বানাইলাম। আল্লাহ, জমিনটারে তোর জন্য বিছানা বিছাই দিলাম, ফরশ বানাই দিলাম। এই জমিনে তুই চলতে পারস, এই তো জমিনে তুই ঘর বানাইতে পারো, 10 তলা 20 তলা ঘর বানাইতে পারো। এবার খালি ঘর বানাইলে কেমনে হবে? ফিয়া ফাকিয়াত, এই জমিনে তোর জন্য ফল বানাই দিলাম। আল্লাহ, জমিনে তোর জন্য আম বানাইলাম, কাঁঠাল বানাইলাম, কমলা বানাইলাম, বেদনা বানাইলাম, কলা বানাইলাম, কলার স্বাদ আলাদা। নাখলু জাতুল আকমা, খেজুর বানাইলাম, দানাওয়ালা ফল বানাইলাম, বিচি ছাড়া ফল বানাইলাম, প্যাকেটের মধ্যে বানাইলাম, মালটা প্যাকেটের মধ্যে বানাইলাম, বেদেনা প্যাকেটের মধ্যে বানাইলাম, কমলা প্যাকেটের মধ্যে বানাইলাম, কলা প্যাকেটিং করে দিলাম। আল্লাহ, প্যাকেটিং যদি না করতাম, কলা তুই মাসিতে ধরে, কলা তুই খাইলে ডায়রিয়া হইতো। বেদনা যদি প্যাকেটিং না করতাম, বেদনা তোর রক্ত পরিষ্কার করতো না। আল্লাহু আকবার। নাখলু জাতুল আকমা ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, দানাওয়ালা ফল বানাইলাম, তোর জন্য ঘেরানওয়ালা ফুল বানাইলাম। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ও মানুষ, ও আমার আদরের মানুষ, আর তোরে কি আমি দেই নাই? তোরে কি পড়াই নাই? তোরে কি খাওয়াই নাই? তুই আর কত নিমুখারামি করিস? এ তুই ফেল করছস, মাস্টারের রাগ হয়। তোরে কি আমি বারবার অঙ্ক করাই নাই? তোরে কি আমি কোচিংয়ে করাই নাই? তোরে আমি না বুঝাইলে ঘরের মধ্যে বুঝাইছি, স্কুলে বুঝাইছি। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সরকারে দো আলমের মতো মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ ওস্তাদ, পৃথিবীর শ্রেষ্ঠ পাঠ্যসূচি দ্বারা বারবার 10 বছর বুঝাইছে। এবার শাস্তি দেওয়া দরকার ছিল। ইস্তাজিলুনাকা বিল আযাব, ওরা বলে পারলে শাস্তি দেন। আল্লাহ কয় আমি শাস্তি কেমনে দিব? আমার নাম রহমান। আল্লাহু আকবার। আমি যে আমার রহমান নাম দ্বারা শুরু করলাম, আমি যে আমার রহমান নাম দ্বারা শুরু করলাম। এবার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। ও আমার বান্দা, ও আমার আদরের বান্দা, সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার উজুহিয়াত, আমার চেহারা, আমার জালালাত, আমার একরাম, আমার সম্মান, আমার প্রশংসা, এটা কোনোদিন নষ্ট হবে না। আল্লাহু আকবার। আচ্ছা, সব যদি শেষ হয়ে যায়, তাহলে সব যদি শেষ হয়ে যায় তো আল্লাহর প্রশংসা করবো কে? প্রশংসা করার জন্য মানুষ লাগে, প্রশংসা করার জন্য পশু পাখি লাগে, প্রশংসা করার জন্য ফেরেশতা লাগে। আল্লাহ বলে ফেরেশতা শেষ করে দিন, আসমান জমিন ভাইরা দিন। ইজাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর আমার প্রশংসা করে,
আগে আল্লাহ সব বলছে কি আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আসমান জমিন আমার সিজদা দেয়, প্রশংসা করে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকা গাছ আমারে সিজদা দেয়, জমিন আমারে সিজদা দেয়, আসমান আমারে সিজদা দেয়, পশু পাখি আমারে সিজদা দেয়, ফলমূল আমারে সিজদা দেয়। আল্লাহ কয় সব যদি শেষ করে দেই তাহলে আমার প্রশংসা কে করব? আল্লাহ বলে আমি এমন মালিকের মালিক, আমি এমন মাওলার মাওলা, আমার কারো প্রশংসা লাগে না। তুমি প্রশংসা করলেও আমি আল্লাহ, না করলেও আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? কুল্লু মান আলাইহা ফান। ফান, ফানা থেকে দুনিয়াতে যা আছে সব শেষ হয়ে যাবে। এই আসমান থাকবে না, এই চন্দ্র থাকবে না, আসমান ভেঙে লাগবো, এই জমিন ভেঙে লাগবো, এই পাহাড় ভেঙে যাবে, ফেরেশতা থাকবে না, জিবরাইল থাকবে না, জিবরাইলের মিকাইলের মউত হয়ে যাবে, আরশ বহনকারীর ফেরেশতার মউত হয়ে যাবে, দুনিয়ার মউত হয়ে যাবে, পাহাড়ের মউত হয়ে যাবে, পশু পাখির মউত হয়ে যাবে। আল্লাহ সারা, রহমান সারা আর কেউ থাকবে না। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, আমার প্রশংসা করার জন্য কেউ বাকি থাকা লাগবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধুমাত্র মাওলা, শুধুমাত্র আল্লাহ, আল্লাহ বললে বলা বাকি থাকবে। আল্লাহ বলা যে ঘ্রাণ, আল্লাহ বলা যে মধু, আল্লাহ বলা যে মায়া, আল্লাহ বলা যে প্রেম, যে আল্লাহ বইলা মধু ছড়াইছে, মায়া নিছে, এ আল্লাহ বাকি থাকবে। আল্লাহু আকবার। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইকরাম করতে গেলে আরেকজন মানুষ লাগে, আপনারা আমি সম্মান করতে গেলে আরেকজন মানুষ লাগে। একরাম আপনারা কিছু পয়সা দিতে গেলে, কিছু হাদিয়া দিতে গেলে আরেকজন মানুষ লাগে। আল্লাহ বলে দুনিয়ার কিছু থাকবে না, দুনিয়ার কিছু থাকবে না। তাহলে আমার একরাম, আমার জালালিয়াত, আমার সম্মান বাকি থাকার জন্য আমি কারো মুহতাজ না, আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো মুহতাজ না যে আমারে তুমি দিলে, তুমি ডাকলে কয় না। আমি আল্লাহ বারবার দেনেওয়ালা, তুমি আমারে ডাক দিলেও আমি দেই, তুমি আমারে না ডাক দিলেও আমি দেই। আল্লাহ, তুমি আমারে ডাক দিলেও আমি দেই, না ডাক দিলেও আমি দেই। এবার তাফসীর শুনেন। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সবাই আল্লাহর কাছে চায়। ইয়াসআলুহু, সবাই তার কাছে চায়। মান ফিস সামাওয়াত, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানে যা আছে ফেরেশতা বুঝলাম, সবাই আল্লাহর কাছে চায়। জমিনে গাছপালা যা আছে সবাই আল্লাহর কাছে চায়। নাস্তিকরা আল্লাহর কাছে চায় না। আমার প্রতিবেশী আছে, হিন্দু আছে, যে না আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ বলতে কেউ স্বীকার করে না। এরকম পৃথিবীতে বেশিরভাগ আছে না নাই? মুসলমানের চাইতে নাস্তিক বেশি না কম? মুসলমানের চাইতে খ্রিস্টান বেশি না কম? মুসলমানের চাইতে বৌদ্ধ বেশি না কম? বেশি। তাহলে ডাকনেওয়ালাদের চাইতে নাস্তিক বেশি, আল্লাহরে মানে না এমন লোক বেশি। তো আল্লাহ বলছে সবাই আমার কাছে চায়। সবাই, কথাটা বুঝছেন? সবাই, আসমান জমিনে যা আছে সবাই কার কাছে চায়? কিছু যে আল্লাহর কাছে, অধিকাংশ বেশিরভাগই তো আল্লাহর কাছে চায় না। তো আল্লাহ কেমন কথা বলবে? আল্লাহ বলে হ্যাঁ আমার কাছে চাওয়া কিছু আছে, ডাইরেক্ট আমার কাছে চাওয়া কিছু আছে, ইনডাইরেক্ট আমার কাছে না চাওয়া ছাড়া ও 1 মিনিট চলতে পারে না। হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ড, এটা আমার হুকুম ছাড়া 1 মিনিট চলে না। ফুসফুসে বাতাস, কাফের ফুসফুসে বাতাস দেনেওয়ালা আমি আল্লাহ, নাস্তিকের ফুসফুসে বাতাস দেনেওয়ালা আমি আল্লাহ। আল্লাহু আকবার। নাস্তিকের কাফের ফুসফুসে বাতাস দেনেওয়ালা আমি আল্লাহ। কাফের আমার কাছে চায় না, নাস্তিকে আমার কাছে চায় না, কিন্তু ফুসফুসের বাতাস আমি আল্লাহ না দিলে কোনো কাফের চলতে পারবে না, কোনো নাস্তিক চলতে পারবে না। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড এটা আমার হুকুম ছাড়া একবারও ভিড় দিবে না। আল্লাহু আকবার।
সূর্য প্রতিদিন ওঠার জন্য আমার কাছে অনুমতি চায়, চন্দ্র আমার কাছে অনুমতি চায়, সূর্য আমার কাছে অনুমতি চায়, গাছের পাতা আমা তাসকাতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর ইলম ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া একটা গাছ উঠে না, একটা গাছের পাতা পড়ে না, একটা ফেরেশতা লড়তে পারে না। আল্লাহ বলে তুমি যে গাড়িটা চালাও, তোমার গাড়িটা হঠাৎ করে ব্রেক করে দেই, বলে ড্রাইভারে করে না। সামনে অন্ধকারে ট্রাক আসতেছে, আমি আল্লাহ বলে আমি ব্রেক করে দেই। আল্লাহু আকবার। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা, আমি তোর ডাইনে ফেরেশতা পাঠাই, বামে ফেরেশতা পাঠাই, জমিনে ফেরেশতা পাঠাই, আসমানে ফেরেশতা পাঠাই, মেঘমালায় ফেরেশতা পাঠাই, ঘরের মধ্যে ফেরেশতা পাঠাই, গাড়ি হেফাজত করনে वाला ফেরেশতা, বাচ্চা হেফাজত করনে वाला ফেরেশতা। হুয়াল্লাযী, আমি আল্লাহ। ওয়ালাউল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কাল আলা, সাগরের মধ্যে তুফান হইলে বড় লোহার জাহাজগুলি আমি আল্লাহ। ওয়া তারাল মাওয়াখিরা ফিল ওয়া তারাল ফুলকা, আমি সাগরের মধ্যে জাহাজ লোহাগুলি আমি আল্লাহ হেফাজত করনে वाला। আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা আমার কাছে চায়, আসমান আমার কাছে চায়, গ্রহ নক্ষত্র আমার কাছে চায়, তারকা আমার কাছে চায়, চন্দ্র আমার কাছে চায়, জমিনে পশু পাখি আমার কাছে চায়, তৃণলতা আমার কাছে চায়। তাই মানুষ তোমার চাওয়া লাগবো না, তুমি না চাইলেও আমার অনুমতি ছাড়া হৃৎপিণ্ড চলে না, আমার অনুমতি ছাড়া ফুসফুস চলে না, আমার অনুমতি ছাড়া কিডনি চলে না, আমার অনুমতি ছাড়া কাফেরের চোখ আমার অনুমতি ছাড়া চলে না। আল্লাহু আকবার। কাফের চোখ আমার অনুমতি ছাড়া চলে না। এই জবান কাফেরের জবান, নাস্তিকের জবান আমার দেওয়া পানি ছাড়া চলে না। হাত আমার দেওয়া গিরিশ ছাড়া চলে না। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াত, আসমানে যা আছে, জমিনে আছে, পরোক্ষ অপরোক্ষভাবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট সব আল্লাহর মহতাজ, দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ বলে আমি কেন দিব না, আমার নাম রহমান। আমি শুধু দেনেওয়ালা, মা শুধু ভালোবাসনেওয়ালা, মা শুধু দেনেওয়ালা, মারে শুধু কষ্ট দেয়, মা শুধু আদর দেয়। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম আল্লাহ। ও বান্দা তুই আমারে ডাক দিতে দেরি, আমি তোরে মায়া লাগাইতে দেরি করি না। এবার কয় কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ সব সময় এক অবস্থায় থাকে, এক শানে থাকে। আল্লাহর কাছে চায় আমি স্কুলের মাস্টার, আমার কাছে এই যে 10 মিনিট, এই যে 10 মিনিট, এই যে 10 মিনিট, এই যে 10 মিনিট, 20 মিনিট আমার 1 ঘন্টা নষ্ট। এবার আরেকজনে কইছে আমার 1 ঘন্টা দেন, আমি পারুম না। আরেকজনে কয় আমার 1 ঘন্টা দেন, পারুম না। ওটা কইছে আমার 10 মিনিট দেয়, পারুম না। এত মাইন্ডসেট আমি কইতেন জি। আপনি কয়জনের মন জোগাবেন? আপনি কয়জনের সময় দিবেন? আপনি দেখেন না, দোকানের ম্যানেজার, মন্ত্রীরা, বিজি মানুষেরা মাথা হ্যাং হয়ে যায়, অস্থির হয়ে যায়। আল্লাহ বলেন যে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ সর্ব অবস্থায় এক শানে, এক হালাতে, এক অবস্থায় থাকে। যে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় যে যেমনে চায়, যখন চায়, যেভাবে চায়, আল্লাহ চাইলেও দেয়, না চাইলেও দেয়। আল্লাহ সর্ব অবস্থায় দেনে বলে। তার নাম কি? আল্লাহ। তার নাম কি? আল্লাহ। আল্লাহ বলে আমি ওই রহমান। ও মক্কার কুরাইশরা, 10 বছর আমার নবীরে জ্বালাইলা, 10 বছর আমার নবীরে কষ্ট দিলা, 10 বছর আমার দিন মানলা না, কোরআন মানলা না, 10 বছর পরেও শাস্তি চাইলা। আমি আল্লাহ শাস্তি দেই নাই, আমি রহমান সূরা নাজিল করলাম। আমি রহমান সূরা নাজিল করলাম। আয় আয়, আমি কোরআন শিখাইলাম, আমি ভাষা শিখাইলাম, আমি মায়া শিখাইলাম। এবার আল্লাহ কি বলে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, ও মানুষ, ও জিন, আমারে মানবি না, আমারে ডাকবি না তো কার কাছে যাবি? আসেনি কেউ? এই আসমানের বাইরে যাবে, এই বাউন্ডারের বাইরে যাবে, সাগরের মধ্যে ডুব দিবি, কই যাবি? কোনো যাওয়ার জায়গা নাই। আয় 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 আয়, আমার
দরজা তোর জন্য খোলা। ঘরের কোনায় মা, ঘরের কোনায় আমার বান্দি তুই যায় নামাজ বিছাইয়া আমারে আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি আসমানের দরজা খুলতে দেরি করি না। ও অভাবী বান্দা, ও অসুস্থ বান্দা, ও গরিব বান্দা, মসজিদের কোনায় পেরেশানি লইয়া, ঝরঝর অসুস্থতা লইয়া, দুঃখ আর যন্ত্রণা লইয়া বলে একটা ডাক দিতে দেরি, আমি তোরে রহমান মায়া দিতে দেরি করি না, কেননা আমার নাম রহমান। আল্লাহু আকবার। আল্লাহর নাম কি? আমারে আল্লাহ বইলা কাইন্দা দিবা, ভাষা আল্লাহ বইলা কাইন্দা দিবা, আল্লাহ বইলা বান্দা যায় নামাজে দাঁড়াইবা। আমার ঘরের মধ্যে আল্লাহ বইলা, আমি মালিক তুই আমার বান্দা, আমার সামনে গোলাম, আল্লাহ বইলা দাঁড়াইতে দেরি, আমি রহমানের মায়া উতলাইতে দেরি হয় না। কারা 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 আজকে থেকে আল্লাহরে আপন বানাইয়া বন্ধু বানাইতে রাজি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই কোরআন সিনায় দিলে লাগাইতে হবে কি হবে না? আল্লাহ যে কোরআনের কথা বললেন, আমি রহমান কোরআন শিখাই দিলাম, এই কোরআন প্রত্যেক বাচ্চার অন্তরে, প্রত্যেক পুতের বউর অন্তরে, প্রত্যেক ঘরের মধ্যে এই কোরআন পড়ার এক পরিবেশ তৈরি করতে হবে কি হবে না? আজকে আমাদের সব আছে, একটা কথা বোঝেন, আজকে ইসলামী মজলিস আমাদের বাজার আছে, শিক্ষা আছে, আলো আছে, ইলেকট্রিসিটি আছে, সব আছে, আমাদের ঘরের মধ্যে শুধু কোরআন তেলাওয়াত নেই। আমাদের ঘরের মধ্যে ব্যাংকে চাকরি আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, শিক্ষিত আছে, সুন্দরী আছে, সামাজিক আছে, নেতা আছে। আপনি ঘরে ঘরে খোঁজ করেন, দেখেন যে প্রত্যেক ঘরের মধ্যে ফজরের সময় তেলাওয়াত করনেওয়ালা নেই, সন্ধ্যার সময় তেলাওয়াত করনেওয়ালা নাই। এজন্য এক নম্বর সবক, এক নম্বর পাও জড়ায় ধরি, মা, বোন, ও বাবা, ও ভাই, আজকে থেকে অভ্যাস করো। ওই ঘর বিরান হয়ে যায়, উজাড় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না। আজকে থেকে ইসলামী মজলিস থেকে এই সবক নিয়ে যাবো তো ইনশাআল্লাহ, যে ঘরের মধ্যে যদি একটু কোরআন পড়তে পারবো না, একটু কোরআন খুলি, কোরআন খুলি। আল্লাহ বলে যে কোরআন খুলবে আমি তার হৃদয় খুলে দেই, আসমানের দরজা খুলে দেই। করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা করতে নিয়ত আছে ইনশাআল্লাহ? ঘরের মধ্যে আজকে থেকে কোরআন নিয়ে বসবো, কোরআন খুলবো, কোরআন পড়বো, মায়েরা কোরআন পড়বো, মেয়েরা কোরআন পড়বো, করবো তো ইনশাআল্লাহ?